হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ওয়েলকাম সুপি সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে ঘরে আমি চুপচাপ বসতে পারি না, কিছু না কিছু করতে হয়। তো টুকটাক জিনিস আমার ঘরে ছিল, সেইটা দিয়ে ভাবলাম একটা মালা বানাই। আগে থেকে বলে দিই, সব ভিডিওতে আমি আগের থেকে বলে দিই, কারণ কিছু কিছু মানুষ আছে হট করে কমেন্ট করা শুরু করবে, পারে না কিছু না, আবার ভিডিও বানায়। তো সের জন্য আগে থেকে বলে দিই, আমি কিন্তু একদম পারি না হ্যান্ডমেড জুয়েলারি, আমি কেবল শিখছি। সেজন্য আগের থেকে বলে দিলাম যাতে এসে জ্ঞান না দিয়ে যায়, কারণ যে কোনো ভিডিওতে ভালো কমেন্ট খুব কম আসে, জ্ঞান দিতে সবাই আসে। বলো যে ভালো হয়নি, আর একটু ভালো করবে বা কোনো কিছু, সেইটা বলবে না, কিন্তু টোন কেটে চলে যাবে। আসলে কেউ কারোর ভালো দেখতেই চায় না এখন, কেন বুঝি না। ধরো কেউ উপরে উঠছে, হ্যাঁ, তখন দেখবা মানুষের কত রকম কথা হয়, কত রকম কথা বলে। ঠিক আছে, আমি কিন্তু ফেসবুকে কাজ করি, ফেসবুকে আমার সেরকম কোনো বাজে কমেন্ট আজ অব্দি আসেনি। ইউটিউবটা তো আমি ছেড়েই দিয়েছিলাম, নতুন করে শুরু করেছি। ভাবলাম বাড়িতে বসে থাকবো কেন, কিছু কিছু শেয়ার করি, তোমরা যদি ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসায় যদি আগাতে পারি, সেজন্য নতুন করে শেয়ার করলাম। আর আমি আগে ইউটিউব একভাবেই করতাম, কিন্তু সময়ের অভাবের জন্য করা হয়নি, তাই ভাবছি এখন থেকে করি। আমি যেই জুয়েলারিগুলো এই যে প্র্যাকটিস করছি, সেই জুয়েলারিগুলো আমি ভিডিও দিই ফেসবুকে, শর্টস হিসাবে দিই, মানে 45 সেকেন্ড এরকম। আর এখানে লং ভিডিও দিই, তো ওখানে সবাই ভালোবাসা দেয় আমাকে ভালোই। সুপর্ণা মণ্ডল, তোমরা যদি চাও লিঙ্ক আমি দিয়ে দেবো, কমেন্ট করে জানিও যদি লিঙ্ক চাও। আর ফেসবুক ইউটিউব আছে যখন, ব্যবহার করাই যায়। বাড়ি বসে কী আর করবে, ভালো সময় কেটে যায় টুকটাক করে, তাই না? কিছু কিছু তো আমাদের জন্য নিজস্ব সময় থাকার দরকার, নিজস্ব সময় দেওয়ার দরকার। নিজের ভালো লাগা, খারাপ বলার জন্য 10টা মানুষ পাবে, ভালো মাল বলার জন্য একটা মানুষ খুঁজে পাবে না, খুব কম মানুষ খুঁজে পাওয়া যায়। এই যে আমি এখন এডিট করছি, এখন পাক্কা রাত 2টো বাজে। সকালবেলা আমি পারি না, আমার সময় হয় না, বললাম না সময়ের অভাব। দুটো বাচ্চা আছে, তাদেরকে সামলে সংসারের কাজ যেটুকু পারি। আর আমার শরীরটা সেরকম একটা ভালো যাচ্ছে না, সেই জন্য যেটুকু পারি সেইটুকু নিজে নিজে করি। তো নিজেকে নিজে আমার ভালোবাসি, নিজেকে নিজে ভালো না বাসলে হবে কী করে বলো? নিজেকে নিজে যদি ভালো না বাসো, তুমি কাউকে কী করে ভালোবাসবে? নিজেকেই যদি ভালো না রাখতে পারো, তুমি কাকে ভালো রাখতে পারবে? কাউকে ভালো রাখতে পারবে না। নিজেকে হাসতে হবে, নিজেকে বাঁচতে হবে, তারপর না তুমি সবাইকে ভালো রাখতে পারবে। এই যে আমার যখন মন খারাপ হয়, তখন আমার ছেলে মেয়েকেও আমি ভালো রাখতে পারি না। আমার ছেলে মেয়ের জন্য হলেও আমাকে একটু হাসতে হয়, তাদের সাথে একটু টাইম কাটাতে হয়। তার মানে নিজে যদি ভালো না থাকো, তুমি কাউকে ভালো রাখতে পারবে না। তাই নিজের যা ভালো লাগে তাই করো। বাধা দেওয়ার জন্য 1000টা লোক পাবে, কিন্তু এগিয়ে যাবে, পাশে কেউ দাঁড়াতে চায় না। খুব কম মানুষ আছে যে পাশে গিয়ে দাঁড়ায়। এই যে আমি ফেসবুক বলো ইউটিউব বলো একটু কাজ করছি, তো আমি কিন্তু নিজের থেকেই করি, নিজের থেকেই শিখেছি এডিট করা, এটা করা ওইটা করা, ইউটিউব দেখে দেখেই শিখেছি। সেই জন্য আমাকে কম কথা শুনতে হয়নি, অনেক কথাই শুনতে হয়েছে যে এতটা টাইম ফোনের মধ্যে দিই। কিন্তু আসলে আমি ফোন থেকে তো অনেক কিছু শিখি, শিখতে গেলে তো ফোন অবশ্যই দরকার। ফোনটা হলো জীবনের একটা সঙ্গী, দুঃখে কষ্টে, মানে সব কিছু শিক্ষা পাওয়া যায় ফোন থেকে। যেমন ইউটিউব দেখে আমি এই জুয়েলারিগুলো বানানো শিখছি, ক্লে দিয়ে জুয়েলারি বানানো শিখছি। ক্লে দিয়ে জুয়েলারি বানিয়ে আমি অনেক সেলও করতে পেরেছি, তাহলে কিসের খারাপ বলো? কিছু কিছু জিনিস তো মেনে নিতে হয়, সবাইকে একটু সাপোর্ট তো দরকার পড়ে সবারই। যাই হোক, এই মালাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।